এই গল্প থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। আর এই গল্পটার ভিতরে কিছু কিছু প্রশ্ন লুকিয়ে আছে, যে প্রশ্নগুলো সচরাচর যারা একটু নিরামিষ খাচ্ছে, ভগবানের প্রসাদ সে খাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক কৃষ্ণর সঙ্গে যুক্ত আছেন, তারা বেশিরভাগ এই কথাগুলো বা এই প্রশ্নের সম্মুখীন হয়। এই প্রশ্নটা অনেকেই জানেন, তার উত্তরও জানেন, আর অনেকে উত্তরও জানেন না, এবং অনেক ভক্ত এই প্রশ্নের উত্তর দিয়েছে। আমি একটু সংক্ষেপে এই প্রশ্নটার সাপেক্ষে একটা সুন্দর গল্প উপস্থাপন করব, আশা করি সকলের ভালো লাগবে। তা আমিও গল্পটা শুনেছিলাম, এক শুদ্ধ বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করেছিলাম এবং ক্লাস করেছিলাম। তার মুখস্থিত কথায় আমি জাস্ট সুন্দরভাবে বলার চেষ্টা করব। সকলে সুন্দরভাবে ভিডিওটা দেখবেন এবং শ্রবণ করবেন। যারা শুনেছেন তারাও শুনবেন এবং অন্যকে এই ভিডিওটি শেয়ার করবেন। ভগবান বলতে কিছু নেই। আমি ভগবান, তমক ভগবান, সে ভগবান। ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে সে বিশ্বাস করে না। তা একদিন একজন সাধু ব্যক্তি ছিলেন, এই প্রভুপাদের সৈনিক। তিনি শুদ্ধাচারের একজন ভক্ত, কিন্তু তিনি একটু বেশি কথা বলেন এই শাস্ত্র গ্রন্থ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে। তিনি মানুষকে বোঝান এবং বেশি একটু কথা বলে। তাই তিনি একদিন একটি সেলুনের দোকানে গেলেন। সেলুনের দোকান, চুল ছাটাতে, যে চুল কাটার জন্য তিনি সেলুনের দোকানে গিয়েছেন। সেলুনের দোকানে গেলে পরে এখানে লোকজন তেমন ছিল না। তা তিনি যে চুল ছাটাচ্ছে সেই ব্যক্তিটি ছিলেন, আর সেই সাধু মহৎ ব্যক্তিটি ছিলেন। তখন তিনি ভাবলেন, দেখলো চুল ছাটাচ্ছি ওনাকে দিয়ে, বসে আছি, তো ওনার সাথে আমি একটু কথা বলি, ধর্ম বিষয়ে আলোচনা করি, তা ঠিক আছে। সেই নাপিত মহাশয় কি করলেন, তিনি চুল ছাটাচ্ছেন সুন্দর করে, আর সেই মহৎ ব্যক্তি, সাধু ব্যক্তি, তিনি কি করলেন, তিনি ধর্মীয় কথা আলোচনা শুরু করলেন, যে আমি বলি আর উনি শ্রবণ করুন। কিন্তু অনেক সাধু ব্যক্তি অনেক কথা বললেন, অনেক কিছু করতেছেন, কিন্তু সেই তিনি চুল ছাটাচ্ছেন নাপিত, উনি কোনো কথায় মানতে রাজি হলো না। তিনি শুধু একটি কথাই বললো, যে না, আমি ভগবান বলতে কিছু নেই, ভগবান বলতে কিছু নেই। যত কথাই বললে না কেন সাধু ব্যক্তি, সে নাপিত ব্যক্তি বলতেছে ভগবান বলতে কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই, কিছু নেই। এভাবে চুল ছাটানো শেষ হয়ে গেল। তখন চিন্তা করলো যে নাকি একটা শিক্ষা দিতে হবে, যে এটা কিভাবে দেওয়া যায়, আমাকে একটু ব্যবস্থা করতে হবে। তখন তাকে প্রণামী দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। হঠাৎ বেরিয়ে সঙ্গে রাস্তা দেখলেন কি, একটা বয়স্ক লোক, তার অনেক বড় বড় চুল, দাড়ি। দেখে তিনি তখন তাকে ডাকলেন, যে আসো, এদিকে আসো। ডাকার পরে তিনি তখন ওই তার সেলুনের দোকানের কাছে নিয়ে আসলেন। সেলুনের কাছে নিয়ে এসে বললেন, এই জগতে কোনো নাপিত নাই যিনি এই লোকটার চুল ছাটিয়ে দেবে। এখন সে এরকম জোরে জোরে বলতে লাগলো। হঠাৎ করে ওই নাপিত ব্যক্তি শুনতে পেল, কি, এই লোকটা কিছুক্ষণ আগে আমার দোকান থেকে চুল ছাটে এলো, আমি তাকে চুল ছাটে দিলাম, আর সে বলছে নাপিত বলতে কেউ নেই। সে তখন রাগান্বিত হয়ে গেল। তখন সে সামনের দিকে এসেল। আসার পরে সে বলল,
আপনি একজন সাধু ব্যক্তি হয়ে এমন মিথ্যা কথা বলতে পারলেন? বলো কি মিথ্যা কথা বলেছি? আপনি বললেন আমার দোকান থেকে কিছুক্ষণে চুল ছাটালেন, আপনি বললেন যে কোনো নাপিত নেই চুল ছাটানোর জন্য। হ্যাঁ, নাপিত থাকলে তো দেখো, এই যে লোকটা, এর কত বড় চুল দাড়ি হয়েছে, এ, সে কি কখনো এইভাবে থাকতো? নাপিত থাকতো তাকে ছাড়া থাকতো? আহ, তাহলে তো তাকে আমার কাছে আসতে হবে, আমার কাছে তাকে আসতে হবে। আমি, আমার কাছে তো সে না আসে, তাহলে আমি কিভাবে তাকে চুল ছাটাই দেবো? আমি কি তাকে বলবো যে আপনি আসেন চুল ছাটান, আপনার দাড়ি বড় হয়েছে, আপনি চুল ছাটান, আপনি দাড়ি ছাটান, এগুলো আমাকে বলবো? তখন সাধু ব্যক্তি বললেন, হ্যাঁ, আপনি যে কিছুক্ষণ আগে বললেন ভগবান বলতে কিছু নেই, ভগবান বলতে কিছু নেই, আপনি সারাদিন ভগবান ভগবান বলে ডাকেন, কিন্তু ভগবান কিছু করে না। তাই আপনি যেমন বললেন যে সে না আসলে আপনাকে কি হবে, সে আপনাকে চুল ছাটাবে। তো একইভাবে আপনি যদি ভগবানের কাছে না যান, তাহলে আপনাকে ভগবান কিভাবে সাহায্য করবে? তখন সেই নাবিক ব্যক্তি বুঝতে পারলেন, হ্যাঁ, অবশ্যই আমাকে ভগবানকে যেতে হবে। কারণ আমরা এরকম এই পৃথিবীতে বা জগতে, জড়জগতে অনেক লোক আছে, আমরা ভগবান বলতে কিছু নেই বলি, কিন্তু ভগবানের শাস্ত্র গ্রন্থ, ভগবান কি বলেছেন, গীতা, ভাগবত, চতুর্থ গ্রন্থ যে নির্দেশ দিয়েছেন, সে কিছু কথা শুনিও না, জানিও না, মানিও না, পড়িও না গ্রন্থ, আর বলি ভগবান বলতে কিছু নেই, আমি ভগবান, আমি যা করি আমারই মনে হয় সবকিছু। তো সে তার নিজের কথা মতন কথা বলে। তো এইটা হচ্ছে আমাদের এই জড়জগতের সমস্যা, ঠিক আছে? এরকম ভাবে আমাদেরকে ভগবানকে যেতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভগবানের আইন মানতে হবে, ভগবানকে অনুকরণ না অনুসরণ করতে হবে তিনি কি বলছেন। তারপর দেখেন ভগবান কিছু করে কিনা আপনার জন্য। হ্যাঁ, তারা এখন বর্তমান সাধু যারা, অনেকেই তো তারা বেকার পড়ে আছে। হ্যাঁ বাবা, বেকার পড়ে আছে, তারাও তো অনেক কিছু করতেছে, প্রথম তাদেরকে সহায়তা আছে। একদিকে চন্দ্র সূর্য উঠতেছে, একদিকে অস্ত যাচ্ছে, এটা মানতে হবে। আমাদের গ্রহণ তো, আমরা সনাতন ধর্ম, আমাদের সকলকে গ্রহণ তো করতে হবে, আমাদের জানতে হবে, সঠিক পর্যায়টা খুঁজতে হবে। আমরা একজনের কথা অন্যজনের কথা কানে দেব, এভাবে অন্যান্য কথা বলবো আর বলবো ভগবান বলতে কিছু নেই, ভগবান বলতে কিছু নেই, বুঝলে কেন? আসুন আমরা সকলে হাতে হাত মিলিয়ে ধর্মীয় সনাতন ধর্মটাকে সুন্দরভাবে জানার চেষ্টা করি, নিজে হৃদয়ঙ্গম করি এবং অন্যকে জানাই। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রপাত, জয় গুরু মহারাজ।